সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরাবরের মতো সবাইকে আরও একবার শুভেচ্ছা জানিয়ে আমার ইউটিউব চ্যানেল আনান্তিস কিচেন ফেস্টিভ্যাল থেকে আমি তাহমিনা সুচি আরও একটি মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি মাছ খেতে খুবই পছন্দ করি, তাই আজ আমার নিজস্ব রেসিপিতে থাকছে বাটা মাছের ঝাল রসার রান্নাটি। মাছ রান্নার প্রিপারেশনে প্রথমে আমি মাঝারি সাইজের 7টা বাটা মাছ এভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবারে মাছগুলোতে আধা চা চামচ হলুদ গুঁড়া, সামান্য লবণ ও 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে ভালোভাবে মাছের গায়ে মেখে নিচ্ছি। লেবুর রসটা দিলে মাছের আষ্টে গন্ধটা আর লাগে না। মশলাগুলো মাখানোর শেষে মাছগুলো রান্নার সুবিধার জন্য একপাশে রাখছি। এবারে মূল রান্নার প্রিপারেশনে আমি চুলায় একটি প্যানে 3 টেবিল চামচ পরিমাণ তেল গরম হতে দিয়েছি মাছগুলো হালকা ভাজার জন্য। তেল গরম হয়ে আসলে প্যানে সবগুলো মাছ একে একে দিয়ে দিচ্ছি। এক পাশ 1.5 মিনিট মতন ভেজে মাছগুলো উল্টিয়ে দেব। অপর পাশও 1.5 মিনিট মতন ভেজে নিচ্ছি। উল্টিয়ে অপর পাশও প্রায় 1.5 মিনিট মতন ভাজা হলে মাছগুলো একটি প্লেটে তুলে নিচ্ছি। এই পর্যায়ে ওই একই প্যানে আরো কিছুটা প্রয়োজন মতো তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হলে এবার চুলা লোতে রেখে তাতে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ কালো জিরা। কালো জিরাটা হালকা ফোড়ন দিতে দিতে অ্যাড করছি 1 চা চামচ পরিমাণ রসুন কুচি। একটু নেড়ে অ্যাড করছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো নেড়েচেড়ে একটু নরম হয়ে আস্তে আস্তে দিচ্ছি আরও 1/3 কাপ পরিমাণ টমেটো কুচি। মেশাতে মেশাতে এই পর্যায়ে দিচ্ছি পছন্দ মতো কাঁচামরিচ ফালি। ঝালটা আপনাদের পছন্দ মতো অ্যাডজাস্ট করে নেবেন। রান্নার এই পর্যায়ে আরও দিচ্ছি সমস্ত গুঁড়া মশলা, যাতে থাকছে আধা চা চামচ হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া ও সুন্দর একটা কালারের জন্য দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি মরিচের গুঁড়া। অল্প অল্প পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষাতে থাকবো। কষানোর এই পর্যায়ে আরও অ্যাড করছি স্বাদ মতো লবণ। তেল উঠে আসা পর্যন্ত কষাতে থাকবো, এতে মাছের গ্রেভি বা ঝোলের টেস্টটা বেশ ভালো আসে। এবারে রান্নায় অ্যাড করছি 1.5 চা চামচ পরিমাণ পোস্ত বাটা। এই পোস্তটা আমি আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপর গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। মশলায় তেল উঠে এসেছে, এবারে অ্যাড করছি আধা কাপ পরিমাণ পানি। এবারে সবকিছু ভালোভাবে নেড়েচেড়ে কষানোর পালা। ঢাকনা দিয়ে 2 মিনিট মতো রান্না করে নিচ্ছি। এবারে আগে থেকে ভেজে রাখা মাছগুলো গ্রেভির উপর দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে রান্না করব আরো প্রায় 1 মিনিট। ঢাকনা খুলে মাছগুলো আলতো হাতে উল্টিয়ে দিচ্ছি। যেহেতু মাছগুলো আগে থেকে ভাজা, তাই হতে খুব একটা বেশি সময় লাগবে না। অ্যাড করছি আরো কিছুটা কাঁচামরিচের ফালি। একটু মিশিয়ে আরো দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা। সামান্য নেড়েচেড়ে মেশাচ্ছি। এবারে ঢাকনা দিয়ে চুলা রাখবো আরো 2 মিনিট মতো। চুলা বন্ধ করে দিব, না হলে ঝোলটা শুকিয়ে যাবে। এবার চুলা থেকে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশনের পালা। আমি বা আপনারা মোটামুটি সবাই একইভাবে মাছ রান্না করে থাকি, হয়তো কিছু মশলা বা উপকরণ একটু আগে পরে দেই, এই যা তফাৎ। পরবর্তীতে এরকম সহজ আরো একটি রেসিপিতে আবারও কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো, সুস্থ ও নিরাপদে থাকবেন, এটাই আশা করছি। আজকের মতো আল্লাহ হাফেজ।